না, এক্সারসাইজ 1.5। আচ্ছা কি হবে না, এটা বেসিক্যালি চ্যাপ্টারটা হচ্ছে নাম্বার লাইনের চ্যাপ্টার। না ছিল না। তুই কি সত্যি শুনতে পাচ্ছিস না নাকি বলতো? দাঁড়া তো, হ্যালো, মাইকে কথা বলছি তাও শুনতে পাচ্ছিস না নাকি? তা মোবাইলটা কানের সামনে রাখ। আচ্ছা, নাম্বার লাইন, নাম্বার লাইন রিপ্রেজেন্টেশন কি একটুখানি ভালো করে বুঝতে হবে। নাম্বার লাইনের কনসেপ্ট একটু বুঝি। যেমন প্রথম অঙ্কটা ধর নিয়েছে ওয়ানের ওয়ান, কি দিয়েছে? ওয়ানের ওয়ান যে অঙ্কটা দিয়েছে বলছে 11/4 কে এই যে রেশনাল নাম্বারটা আছে কে নাম্বার লাইনে এক্সপ্রেস করো। ঠিক আছে? আচ্ছা, নাম্বার লাইনে যদি এক্সপ্রেস করতে ভালো করে বোঝ, যদি ইমপ্রপার নাম্বার থাকে, ইমপ্রপার ফ্র্যাকশন থাকে, তাকে আগে মিক্সডে আনতে হবে। যেমন এটা কত হবে? 2/3/4 হবে, রাইট? 11/4 মানে হচ্ছে 2/3/4। এবার এটা মানে কি? এটা মানে হচ্ছে 2+3/4। ভালো করে বোঝার চেষ্টা কর। 2+3/4 তার মানে 2 কমপ্লিট হয়ে গিয়ে 3/4 হয়েছে। তার মানে এই যে 3/4টা এর ভ্যালু কিন্তু তো লেস দ্যান 1। শুধুমাত্র 3/4 যেটা থাকছে, এই 3/4 এর ভ্যালু কত? লেস দ্যান 1। এ কিন্তু 1 কমপ্লিট হয়নি। কথাটা বুঝতে পারলি? যে কোনো প্রপার ফ্র্যাকশনের ভ্যালু কত হয়? অলওয়েজ লেস দ্যান 1 হয়। 0 থেকে 1 এর মধ্যে থাকে যে কোনো প্রপার ফ্র্যাকশন। কাকে আমরা প্রপার ফ্র্যাকশন বলি? যার নিউমারেটরটা ডিনোমিনেটর থেকে ছোট হয়। যার নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড়, তাকে আমরা প্রপার ফ্র্যাকশন বলি, তাই তো? প্রপার ফ্র্যাকশনের ভ্যালু অলওয়েজ লেস দ্যান 1 হয়, অলওয়েজ। তাহলে 3/4 মানে প্রপার ফ্র্যাকশন, লেস দ্যান 1। তাহলে এটা 2 কমপ্লিট হয়ে গেছে, তারপরে 3/4 হয়েছে। বোঝা গেল এইটুকুনি কনসেপ্ট? এবার নাম্বার লাইন কিভাবে আমরা আঁকবো? নাম্বার লাইন হচ্ছে প্রথমে আমরা এখানে একটা লাইন আঁকলাম, হয়ে গেল। এবার লাইনটা মোটামুটি ইকুয়াল মার্কিং করব। মার্কিংটা কিসের বেসিসে হবে? আমি দেখবো উপরে কি রেজাল্ট এসেছে তার বেসিসে। আমার তো একটা স্কেল বলে এখন অনেক বড় স্কেল হতে পারে, আমি কি পুরো গোটা স্কেল এঁকে বসে থাকবো? না, আমি আঁকবো না। আমার শুধুমাত্র এই 2/3/4টা দেখাতে হবে। তাহলে 2 এর থেকে বেশি, তাই 2 এর থেকে বেশি, 3 এর থেকে তার মানে কম, তাই তো? 2/3/4 যদি এটা যদি 3 হতো তাহলে তো 3 দেখাতো, তার মানে 3 হয়নি এখনো। তার মানে এই নাম্বারটার রেঞ্জ কোথায়? 2 থেকে 3 এর মধ্যে। তাহলে এইটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, নাম্বারের রেঞ্জটা বোঝাটা। আগে তোদের এইটা বুঝতে হবে, এই নাম্বারটা কার থেকে কার মধ্যে রয়েছে। নাম্বারটা 2 থেকে 3 এর মধ্যে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। আগে এই কনসেপ্টটা বুঝতে হবে। দেখ বুঝতে পারলি কিনা। এই কনসেপ্টটা বুঝে যদি কারোর ডাউট থাকে আমাকে বল। এই কনসেপ্টটা কিন্তু আগে বুঝতে হবে যে নাম্বারটা কত থেকে কতর মধ্যে আছে। 2/3/4 মানে হচ্ছে, আমি ধর সাপোজ বলছি ঘড়ি দেখে আমি বললাম কটা বাজে, আমি বললাম এখন 6:15 বাজে। তার মানে কি 6টা থেকে 7টার মধ্যে টাইম এটা। 6:15 মানে কি 6 থেকে 7 এর মধ্যে টাইম। আমি তো 8 থেকে 9 এর মধ্যে টাইম বলবো না। কি 6:45, তাহলে কি বলবো? 6 to 7 এর মধ্যে টাইম, ওটা রেঞ্জের মধ্যে বিলং করে। আমি বললাম 7:10, তার মানে 7 থেকে 8 এর মধ্যে বিলং করে। ঠিক সিমিলারলি 2/3/4 মানে 2 থেকে 3 এর মধ্যে বিলং করবে। এই ব্যাপারটা বোঝাটা দরকার আছে। যে এটা বুঝে যাবে সে অঙ্কটা করে ফেলবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার কি হচ্ছে, আমি আগে 2টা মার্কিং করি আর 3টা মার্কিং করি, একটু ক্লিয়ারলি মার্কিং করলাম, হয়ে গেল। যার থেকে যার মধ্যে হবে। এবার এখানে 2-3 মার্কিং করলাম, এখানে কি করবো? তার আগে একটা মার্কিং করে রাখবো, এখানে পরে একটা মার্কিং করে রাখবো। এটা একটু দেখানোর জন্য, ফাঁকা ফাঁকা স্কেল নেবো না তো, সেই জন্য দেখালার জন্য। এবার কি করলাম, আমার ইম্পর্টেন্ট মার্কিং যেটা আমার কাজটা হবে সেটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে হবে। 2/3/4 এর মানে হচ্ছে, 2/3/4 এর মানে হচ্ছে তোর 2টা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, জিরোটা আমরা রেখে দিই, এক কাজ করি, জিরোটা রাখি, কারণ জিরোটা রাখাটা দরকার। জিরোটা থাকলে বেটার হয়। হ্যাঁ, 2/3/4 মানে 2 থেকে 3 এর মধ্যে হবে। এটা 2 থেকে 3 এর মধ্যে হবে, সে তো বলেই দিয়েছে। তাহলে এবার আমার কাজ শুধু থাকবে 2 নিয়ে, আর আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে 3/4। 2 নিয়ে আমার কোনো হেডেক নেই। আমি বুঝে গেছি, আমার রেঞ্জ আইডেন্টিফাই হয়ে গেছে, ভ্যালু এইখান থেকে এর মধ্যে থাকবে। ব্যাস, সেটা আমার 2/3/4 এর টোটাল ভ্যালু থেকে বুঝে গেছি। এবার আমি শুধু 3/4, বাকি কাজটা আমার 3/4 করবে। 3/4 মানে কি? 3/4 মানে হচ্ছে যে 2 থেকে 3 এর মধ্যে যে টোটাল রেঞ্জটা, চারটে ইকুয়াল ডিভিশন হবে। কটা হবে? চারটে। যেমন আমরা নর্মাল 3/4 বুঝতে কি বোঝাই, যে একটা কেক নিয়ে এলাম, নিয়ে এসে তার চারটে ইকুয়াল পিসেস করলাম, ইকুয়াল কিন্তু 4 ইকুয়াল পিসেস হলো, তার মধ্যে থেকে 3টে পিস নিলাম। এরকম নয় যে যা খুশি পিস, 4 ইকুয়াল পিসেস। তাহলে আমরা মোটামুটি এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং এ চারটে ইকুয়াল পিসেস করবো। চারটে যদি ইকুয়াল পিস করতে হয়, তাহলে লাইন টানতে হচ্ছে 3টে, একটা কম, মাথায় রাখবি। তাহলে আমরা কি করলাম, একটা, দুটো, 3টে, দেখ 4টে ডিভিশন হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে যতগুলো ডিভিশন চাই সেই অনুযায়ী লাইন কিন্তু একটা কম টানতে হয়। এবার 3/4 মানে কোনটা? এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তার মানে 3/4 মানে হচ্ছে এইটা। তাহলে এইটা আমার 3/4। তাহলে এই যে মার্কিংটা, এটা হলো তোর 3/4 or 11/4। হয়ে গেল নাম্বার লাইন রিপ্রেজেন্টেশন অফ 3/4 or 11/4। এই পয়েন্টটা তুই পি নাম দিয়ে দিতে পারিস। ঠিক আছে?
আর 3 কোনটা? 3 অ্যাকচুয়ালি হচ্ছে তার পাশেরটা। হ্যাঁ, 3 হচ্ছে তোর, এটা হচ্ছে পি পয়েন্ট, আর 3 হচ্ছে তোর এই পাশের পয়েন্টটা। হয়ে গেল? তাহলে পি ইজ দ্য রিকোয়ার্ড পয়েন্ট। এটা হলো নাম্বার লাইন রিপ্রেজেন্টেশন। দেখ বুঝতে পারলি কিনা? ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 1-এ 2 বলেছে 4 3/5। আমাকে কিন্তু এটা সবসময় চাই, এটা মাথায় রাখবি। যদি ইমপ্রপারে থাকে আমাকে মিক্সডে নিয়ে যেতেই হবে, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে বুঝতে পারবো না। আচ্ছা এবার দেখ, এবার তোরা বলতে পারবি 4 3/5 মানে কি? 4 3/5 মানে কার থেকে কার মধ্যে? 4 থেকে 5 এর মধ্যে। ব্যাস, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু লিখে নিই এটা। 4 3/5 মানে দিস ইজ লেস দ্যান 5 এন্ড দিস ইজ গ্রেটার দ্যান 4, লিখে নিলাম। এবার কি করলাম? আমরা নাম্বার লাইন নেব, নাম্বার লাইন নিলাম। আচ্ছা, নাম্বার লাইনে আমরা মেনলি 4 অ্যান্ড 5টা আমাকে থাকতে হবে। 4 অ্যান্ড 5 থাকলো নাম্বার লাইনে, হয়ে গেল। এবার এখানে ধর একটা 6 রাখলি, এখানে একটা ধর 3 রাখলি, এরকম এমনি করলি। আর এখানে নাম্বার লাইনটা তোরা নাম দিতে পারিস, এ বি একটা নাম্বার লাইন, ধর নাম্বার লাইনটা তুই নাম দিয়ে দিলি। এবার 4 5 এর মধ্যে কি হবে? আমার আসলটা কোনটা দরকার আছে? 3/5, এটা দরকার আছে। ঠিক আছে, 4 আর 5 এর মধ্যে যে রেঞ্জ হবে সেটা আমার ডিসিশন হয়ে গেছে। তাহলে আমার লাগবে হচ্ছে 3/5। 3/5 মানে কি? এই 4 আর 5 এর মধ্যে যে গ্যাপটা, টোটাল 5টা ইকুয়াল ডিভিশন হবে, তার মধ্যে থার্ড ডিভিশনটা আমি নেব। তাহলে 5টা ইকুয়াল ডিভিশন করতে গেলে আমার কটা নিতে হয়? না, টোটাল 4টে লাইন টানতে হয়। 4টে লাইন টানবো, তাহলে 1 2 3 4 হয়ে গেল। মোটামুটি হালকা আইডিয়া করে নিবি, আগে থেকে বুঝে নিবি। যদি কম বেশি হয় তাহলে কিন্তু খুব চোখে পড়লে তখন নাম্বার কেটে দিতে পারে। তাহলে এর মধ্যে কোনটা নেব? আমি থার্ড নেব, 1 2 3। এইটা হচ্ছে আমার থার্ড। তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট পি, এবং এর ভ্যালু হচ্ছে আমার 4 3/5। কোয়েশ্চেন নাম্বার 1-এ 3 বলছে আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1-এ 3 বোঝার আগে একটা কনসেপ্ট বোঝা খুব ইম্পর্টেন্ট। কি কনসেপ্ট? কনসেপ্টটা বলে দিই একবার। দেখ, আমরা যখন ধর নাম্বার লাইন করছি, নাম্বার লাইনের ক্ষেত্রে যদি ধর মাঝখানটা যদি 0 হয়, তাহলে এই ডান দিকটা হচ্ছে আমার পজিটিভ হয়, বাঁ দিকটা হচ্ছে আমার নেগেটিভ হয়। এটা সবসময় জানবি। তুই 0 থেকে যত রাইটে মুভ করছিস তত তোর এটা হচ্ছে পজিটিভ দিকে মুভ করছিস। 0 থেকে যত লেফটে মুভ করছিস তত তোর ভ্যালু নেগেটিভ হচ্ছে, নেগেটিভের দিকে ভ্যালু বাড়ছে। মানে ধর -6 -7 -8 -9 এই দিকে যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে 0 1 2 3 4 5 এইদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে মাইনাসে। তাহলে আমার পরে এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এরা দেওয়া আছে -9/7। তাহলে -9/7 কত? এমনি 7 দিয়ে ডিভাইড কর, কত হয়? 1 2/9। তাহলে এটা হবে -1 2/7, তাই তো? -1 2/7 হলো। এবার এটা কত থেকে কতর মধ্যে হবে কেউ বলতে পারবি? -1 2/7 মানে কত? কার থেকে বড়, কার থেকে ছোট? কার থেকে বড়, কার থেকে ছোট? যদি ছোট বড় না বুঝতে পারিস লিখতে হবে না। -1 আর -2 এর মধ্যে হবে কিন্তু এটা। -1 1 2/7 মানে -1 -2 এর মধ্যে হবে, -1 0 এর মধ্যে নয় কিন্তু। বিকজ -1 হয়ে আরো 2/7 মানে ও আরো মাইনাসের দিকে গেছে। তাহলে মাইনাসের দিকে কে আছে? আরো মাইনাসের দিকে -2 বসে রয়েছে, তাই তো? যে যত বেশি মাইনাস হবে তত লেফটে যাবে। তো সেই কারণে এখানে কি হবে? আমরা নাম্বার লাইন টানলাম, টেনে এখানটাতে আমরা এদিকটাতে 0 নিলাম, এটা মেনলি নেগেটিভ হিসেবেই দেখাবো। এটা 1 করলাম। আচ্ছা, এইটা ধর একটুখানি রেঞ্জটা বেশি রাখলাম, এটা একটু বড় হয়ে গেছে, ধরো নাম্বার লাইনটা এতটা বড় করার দরকার নেই। আচ্ছা, ছোট নাম্বার লাইন করছি। আচ্ছা, কত হচ্ছে না, এটা ধর তুই এখানে 1 লিখলি, এখানে তুই 0 লিখলি, এখানে তুই -1 লিখলি, এখানে তুই -2 লিখলি, ধর এরকম লিখলি। ঠিক আছে, এটা ধর তোর নাম্বার লাইন এ বি। এবার -1 থেকে এটা কার মধ্যে হবে? -1 থেকে তোর -2 এর মধ্যে হবে। -1 থেকে -2 এর মধ্যে হবে। তাহলে এটা আরেকবার আমি পড়ি। -2/7টা অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে। 2/7টা অনেকটা বড় আছে, ঠিক আছে, গ্যাপটা একটা বাড়ি বাড়ি করতে হবে। আচ্ছা, -1, এটা -2, এটা -2, এটা মাইনাস, এটা এটা করলাম 0। ঠিক আছে, এটা -1 থেকে -2 এর মধ্যে হবে।
-1 থেকে যদি -2 এর মধ্যে কটা ডিভিশন হবে, সেখানে 2/7টা আমার কাছে ইম্পর্টেন্ট, আর -1টা আমার কাছে কোনো লাগে না, কারণ আমি বুঝে গেছি কোনখান থেকে কোনখানে হবে। -1 এই পর্যন্ত এসে গেল, তারপরে আরো 2/7 মানে আরো বাঁ দিকে আসছে, এটা 7টা ডিভিশন হবে টোটাল, তাহলে 6টা লাইন টানবো, 1 2 3 4 5 6 হয়ে গেল। এবার 2/7 মানে কি হবে? আচ্ছা, এতক্ষণ আমরা লাইনটা এই দিক থেকে এদিকে যাচ্ছিলাম, নেগেটিভের সময় এই দিক থেকে এদিকে না, কিন্তু নেগেটিভের সময় কাউন্টিংটা উল্টো আসবে। আমি -1 থেকে শুরু করব, এই দিক থেকে কিন্তু শুরু করব না। যখন পজিটিভের থেকে শুরু করছি তখন লেফট থেকে শুরু করে রাইটে যাচ্ছি, আর যখন নেগেটিভ থেকে শুরু করছি তখন এখান থেকে রাইট থেকে শুরু করে লেফটে আসছি। তাহলে স্টার্টিং হবে -1 থেকে, তাহলে এখান থেকে শুরু করব। তাহলে 1 2 3, না দুটো আছে, 1 and 2, তার মানে এইটা, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার পয়েন্ট পি, হুইচ ইজ হচ্ছে -1 2/7, দ্যাট ইজ ইকুয়াল টু হলো -9/7। দেখ বুঝতে পারলি কিনা? আচ্ছা, 4এরটা কি দিয়েছে? 4এরটা দিয়েছে -2/-5। আচ্ছা, এটা -2/-5 তোর ভাই হয় না, তাই তো? তুই কি করে করবি? তো তোর সেক্ষেত্রে তোকে করতে হবে কি, এটা মাইনাসটাকে ইগনোর করে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এলে কত হবে? এটা কাটলে এটা হবে 2/5 বেসিক্যালি, ঠিক আছে? এটা 2/5 ধরে হবে। 2/5 কি নাম্বার, কি ফ্র্যাকশন, কি নাম্বার, রেশনাল নাম্বার? প্রপার, তাই তো? তা প্রপার যদি হয়, প্রপার রেশনাল নাম্বারের ভ্যালু কত হয়, বা প্রপার ফ্র্যাকশনের ভ্যালু কত? অলওয়েজ লেস দ্যান 1 হয়, মানে এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তাই তো? তা 2/5 এর ভ্যালু কত হবে? 2/5 এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় হবে, কারণ এটা তো 0 নয়, দেখেই বোঝা যাচ্ছে। আর 1 এর থেকে লেস হবে, 0 থেকে বড় পজিটিভ, ঠিক আছে? কারণ প্রপার ফ্র্যাকশনের ভ্যালু অলওয়েজ লেস দ্যান হয়, কোনোদিনও প্রপার ফ্র্যাকশন 1 এর থেকে বেশি হতে পারেই না। তো ডিভাইড কর, দেখ কত আসবে, 0.4 আসবে, তাই তো? তাহলে লেস দ্যান 1 হয় সব সময়, যে কোনো প্রপার ফ্র্যাকশন। তাহলে এটা হচ্ছে 2/5। 2/5 মানে কি, 0 থেকে 1 এর মধ্যে আমি 5টা ইকুয়াল ডিভিশন করব, তার মধ্যে সেকেন্ড ডিভিশনটা নেবো, তাই তো? তাহলে 5টা ইকুয়াল ডিভিশন হবে কত থেকে, 0 থেকে 1 এর মধ্যে। তো ছোট আমরা লাইন টানলাম, এটাকে আমরা লিখলাম ধর 0, এটাকে লিখলাম হচ্ছে 1, আর এটাকে দিলাম 2, এটা একটু পয়েন্ট লিখলাম এ, আর এই পয়েন্টটা ধর লিখলাম বি। তাহলে এখান থেকে 0 থেকে 1 এর মধ্যে তোর 5টা ডিভিশন হবে, তাহলে 4টে লাইন টানবো, 1 2 3 4, 4টে লাইন টানলাম। সেকেন্ডটা নিলাম, তাহলে এটা হলো আমার কত হলো, 2/5। তাহলে এই পয়েন্টটা হচ্ছে পি, হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 2/5। দেখ বুঝতে পারলি কিনা বল? কোয়েশ্চেন নাম্বার আমি 2টা এখানে বলছি না, কোয়েশ্চেন নাম্বার 2টা বইয়েতেই আছে, তো বইয়ের থেকে আমি বলে দিচ্ছি, এখানে আর কিছু ডিসকাস করছি না। কোয়েশ্চেন নাম্বার 2টা কি হবে ভালো করে দেখ। কোয়েশ্চেন নাম্বার 2 এর 1টা যদি তুই ফিগারটা দেখিস, দেখ 0, তারপরে হচ্ছে 1/7, তারপরে 2/7, তাহলে অটোমেটিক্যালি তারপরেটা কি হবে, 3/7। তার মানে ওই যেটা এ পয়েন্ট আছে ওটা হবে 3/7, তারপরটা হবে 4/7, তারপরটা 5/7, তারপরটা 6/7। বি এর পয়েন্টটা তাহলে কত হবে, 7/7। 7/7 মানে কিন্তু কত হবে বলতো, 7/7 মানে কিন্তু 1 হবে, 7/7 মানে হচ্ছে ওটা 1। আচ্ছা, তারপর সি এর পয়েন্টটা কত হবে, 8/7, তারপরটা হবে 9/7, তারপরটা 10/7, তারপরটা 11/7, এইভাবে ভেঙেছে আর কি। তারপর 12/7, 13/7, এবং লাস্টেরটা হচ্ছে 14/7। 14/7 মানে কত হয়, 2 হয়, ওই জন্য ওটা 2 আছে, বুঝতে পারলি? বসিয়ে দিবি। আচ্ছা, তারপর 2 এর 2টা কি আছে, 2 এর 2টা যদি ভালো করে দেখিস, দেখ -5/4 আছে, তার আগে আছে, তাহলে লেফটে থাকলে কি হয়ে যাবে, -6/4 হবে, তারও লেফটে। হ্যাঁ, ও হ্যাঁ, এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা আবার দেখ 8-এ করা আছে, এলসিএম করতে হবে, তাহলে 4 and 8 দুটোই আছে, তাহলে এগুলো সব 8-এ কনভার্ট করতে হবে। তাহলে 8-এ যদি কনভার্ট করিস তাহলে কত হবে, মানে -9/8, তার মানে হিসাব অনুযায়ী তার আগেরটা হবে -10/8, হুইচ ইজ ইকুয়ালেন্ট টু -5/4। তাহলে -10/8 হলে তার আগেরটা হবে -11/8, আর তার আগেরটা হবে আবার -12/8, ঠিক আছে? 8-এ করতে হবে, কারণ এলসিএম করতে হবে। আর তারপরে হচ্ছে -1 এর পরেরটা মানে আর হবে হচ্ছে তো 0, বা তুই 0/8ও করতে পারিস। না, দাঁড়া দাঁড়া, -1 আছে, -1 মানে হচ্ছে 8, -8/8, সরি, -1 মানে হচ্ছে -8/8, তার ডান দিকেরটা হবে হচ্ছে কমে গেল -7/8, তারপরে ডান দিকেরটা হচ্ছে -6/8, তারপরেরটা হচ্ছে -5/8, তারপরে ডান দিকেরটা হবে -4/8, -3/8, -2/8, -1/8, আর ওটা হচ্ছে 0/8, সেটা ইকুয়াল টু 0। এইভাবে করতে হবে, ঠিক আছে? ওর ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো যেগুলোতে 4 আছে সেগুলো 8 করে নিচে লিখে নিতে হবে। দুটো রেশনাল নাম্বার দিয়ে দিয়েছে, -1/2, আর একটা দিয়ে দেওয়া আছে হচ্ছে 4/-5, এই দুটো রেশনাল নাম্বার দিয়ে দেওয়া আছে।
এবার আমরা এক কাজ করি, প্রথমে এই রাশিয়ানটা দুটো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি। -1/2, এটা হচ্ছে মাইনাস, স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে ডিনোমিনেটারে নেগেটিভ ভ্যালু থাকবে না কখনো, ডিনোমিনেটারে কখনো নেগেটিভ ভ্যালু থাকবে না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে -1/2 আর এটা হচ্ছে -4/5 হয়ে গেল। এবার যেটা করব, এইটার সাথে এটা এরমভাবে ক্রস মাল্টিপ্লাই করবো, এটা এদিকে উঠবে, এটা এদিকে উঠবে, ঠিক আছে। তাহলে -1 × 5 এটা হলো, এটা রেজাল্ট কত হলো -5, আর এটা ওইদিকে গেল, তাহলে কত হলো -4 × 2 হলো, তাহলে এটা রেজাল্ট কত হলো, হ্যাঁ -4 × 2, এটার রেজাল্ট কত হলো -8 হলো, হয়ে গেল। এবার দেখতে হবে যার নিউমারেটর এখানে আছে, ডিনোমিনেটর নিয়ে কোনো আমার হেডেক নেই, যার নিউমারেটর এখানে আছে তার ভ্যালু কম না বেশি। দেখ -1 রয়েছে, তার ভ্যালু কি হচ্ছে -5 রয়েছে, আর -8, -5 আর -8 এর মধ্যে কে বড় কে ছোট, না -8 ছোট, -5 বড়, -8 ছোট, কারণ যেটা বললাম মাইনাসের ক্ষেত্রে যে যত নেগেটিভে থাকবে সে তত ছোট, তাহলে -8 ছোট। তাহলে এখানে তাহলে -8 ইজ স্মলার দ্যান -5 হচ্ছে রেজাল্টে, তাহলে -8 এর নিউমারেটর কে বসে রয়েছে -4 বসে রয়েছে, তো তাহলে ওই ভ্যালুটা ছোট হবে, তার মানে কত হবে -4 ইজ লেসার দ্যান, বা তুই যদি -1/2 বলতে পারিস তাহলে দ্যাট ইজ গ্রেটার দ্যান -4/5। দেখ এইভাবেও কম্পেয়ার করা যায়। আর আরেকটা মেথড হচ্ছে যে এলসিএম করে যেটা হয়, যেটা আমরা নর্মাল ফ্র্যাকশনের ক্ষেত্রে বলি অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার, যেরকম হয় যে 2 and 5 এর এলসিএম করলি, করে 10 এলো, করে এবার তুই ইকুয়াল ডিনোমিনেটারে গেলি, ডিনোমিনেটার ইকুয়াল হলো, হওয়ার পরে এবার তুই নিউমারেটর কম্পেয়ার করলি করলো, তার থেকে এই মেথডটা ইজিলি হয়ে যাবে রেশনাল নাম্বারের ক্ষেত্রে। 3 এর 2টা কি দিয়েছে, -9/13 অ্যান্ড -11 -17। দেখ এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে এক্সপ্রেস করে দিই, মাইনাস মাইনাস কেটে দিলে কত হচ্ছে 11/7, স্ট্যান্ডার্ড ফর্মে চলে গেল। এবার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গিয়ে তারপরে হবে, আগেরটাও কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে না নিয়ে গেলে হতো না, এই 4/-5 করলে কিন্তু মুশকিল হয়ে যেত, তাহলে এটা হয়ে যেত 5 আর ওটা হতো 10, তাহলে কিন্তু পুরো গল্প আলাদা হয়ে যেত, তখন কিন্তু 4/-5 সেক্ষেত্রে বড় হয়ে যেত, ভুল হয়ে যেত কিন্তু অ্যান্সার, ওই জন্য স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে, মানে মাইনাস নিচে থাকলে তাকে সরিয়ে দাও, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ডিনোমিনেটরে মাইনাস রাখা যাবে না। তাহলে এখানেও ডিনোমিনেটরে মাইনাস ছিল, কেটে দিলাম। আর তাহলে এখানে আলটিমেট তাহলে আমার কার কার সাথে কম্পেয়ার করাবো, -9/13 অ্যান্ড 11/17। আচ্ছা নিউমারেটর আগে লিখবো, তাহলে -9 × 17 লিখলাম, তাহলে কত হলো 17 9 কত হয়, ও বাবা -153, আর 11 × 13, নিউমারেটরকে সবসময় আগে লিখবি, ঠিক আছে, নিউমারেটরকে আগে লিখবি, তাহলে 11 × 13, তাহলে কত হচ্ছে 143, তাহলে এখানে গ্রেটার কে হচ্ছে 143 গ্রেটার দ্যান -153, তাহলে রেজাল্ট কি হবে 143, মানে কার নিউমারেটর, এটা হচ্ছে এইটা, এই পার্টটা 11/17, এটা গ্রেটার হচ্ছে -9/13। দেখ অ্যান্সার কি আছে, তাহলে অরিজিনালি অঙ্কটা যেটা ছিল সেটা কি ছিল -11/-70, তাহলে অরিজিনাল যেটা ছিল সেটাতে আমরা লিখে দেবো, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল। আর লাস্ট অঙ্কটা এটা করে দিই, কোয়েশ্চেন নাম্বার 3 এর, কত অঙ্ক 3 এর অঙ্ক, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 3 এর অঙ্ক, লাস্ট অঙ্ক হচ্ছে -5/11 অ্যান্ড 13/-17, তাহলে 13/-17 আবার দেখ স্ট্যান্ডার্ড ফর্মে নেই, ডিনোমিনেটরে মাইনাস রয়েছে, তাই তো, ডিনোমিনেটরে মাইনাস মানে স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো -13/17 লিখবো, তাহলে এটা কত -5/11, আচ্ছা কমা -13/17, এটা তাহলে কত হচ্ছে -5 × 17 -85, অ্যান্ড এটা হচ্ছে তোর কত নিউমারেটরকে আগে লিখবি, বারবার বলছি -143, তাহলে এখানে দেখ কে ছোট হচ্ছে -143 ইজ লেসার দ্যান -85, তাহলে বড় হচ্ছে এইটা, -85 এর জন্য কে হচ্ছে তাহলে গ্রেটেস্ট, কোনটা হবে -85 কার নিউমারেটর রয়েছে -5, তার মানে -5/11 ইজ গ্রেটার দ্যান -13/17, তার মানে ফাইনাল অ্যান্সার কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা কি ছিল, সেই ফর্মে আমরা লিখে দিই 13/-17। দেখ কত আছে অ্যান্সার, মিলিয়ে নিবি। এই রাশনাল নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, তো এই ধরনের অঙ্ক আমরা ফ্র্যাকশনে করেছি, ফ্র্যাকশনের চ্যাপ্টারে, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে, আগে সবকটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, মানে স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি, যে ডিনোমিনেটরের ক্ষেত্রে
কোনো রকম নেগেটিভ ভ্যালু রাখা যাবে না, ডিনোমিনেটর যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু থাকবে। তাহলে এটা হচ্ছে -2/3, এটা হচ্ছে 1/-4, এটা হচ্ছে তোর মাইনাস এই 1/-4 না সরি স্ট্যান্ডার্ড ভ্যালু করলে এটা হচ্ছে -1/4, এটা হচ্ছে -5/7, আর এখানে হচ্ছে তো 2/11। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মে চলে গেল। এরপরে যা করতে হবে আমাকে এলসিএম করতে হবে। কার 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 এলসিএম করতে হবে? এলসিএম অফ 3, 4, 7 অ্যান্ড 11। এবং এলসিএমটা একটুখানি বড় এলসিএমই আসবে, যেহেতু কোনো কমন ফ্যাক্টর এখানে নেই, তাহলে এটা পুরো মানে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে এলসিএম কত আসছে? 3, 4, 7 অ্যান্ড 11 12, 132 ইন্টু 7, 924 আসছে। দেখ তো কত এসছে, কারুর এসছে? কারুর এসছে এটা? তো নেক্সট হচ্ছে কি -2/3, এটাকে করব। -2/3 কি হবে না 3 বাদ দিয়ে, তাহলে 4, 7 আর 11, তাহলে কত হচ্ছে 44, 44 3 ইন্টু 7, 44 ইন্টু 7, তাই তো 44 আর 7 28, 308, 3 ইন্টু 308 হবে, তাহলে -2 ইন্টু 308 হবে। তাহলে এটা কত হলো 924, আর এটা হচ্ছে -616/924। এটা হলো -2/3। আচ্ছা নেক্সট হচ্ছে -1/4, 4 দিয়ে কত হবে 4 ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে বাকি পড়ে থাকছে যে 3 ইন্টু 11 33 ইন্টু 7, তাহলে 7 ইন্টু 33 কত হচ্ছে 231, তাহলে -1 ইন্টু 231, তাহলে এটা হচ্ছে -231 ডিভাইডেড বাই 924 হয়ে গেল দুটো। আচ্ছা এখনো বাকি দুটো পড়ে রয়েছে। -5/7, -5/7 কি হবে 7 বাদ দে, তাহলে 11 ইন্টু 3 33, বা 11 ইন্টু 3 ইন্টু 2 বা 4 কত হচ্ছে 3 ইন্টু 4 হচ্ছে 12, 12 ইন্টু 11 হচ্ছে 132, তাহলে 7 ইন্টু 132, এটা উপরে করেও দেওয়া আছে 5 ইন্টু 132, তাহলে কত হলো 166 -660, আর এটা হচ্ছে 924। ঠিক আছে, তাহলে -660/924। নেক্সট হচ্ছে 2/11, 2/11 কত হবে 11 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে 11 ইন্টু 84, আর 2 ইন্টু 84, 168/924। ঠিক আছে, তাহলে এই আমার চারটে রিলেশন দাঁড়ালো, এই চারটেই এসছে, তাই তো? এবার আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে বলেছে, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটটা সব থেকে আগে থাকবে, সব থেকে ছোট কে? তাহলে -660, এটা সব থেকে ছোট যেহেতু নেগেটিভ, তাহলে -5, তাহলে আগে আমরা এগুলো লিখি, তাহলে -660/924, এটা হচ্ছে সব থেকে ছোট। এরপরে এর থেকে বড় হচ্ছে -616/924, এর থেকে বড় হচ্ছে -231/924, এর থেকে বড় হচ্ছে 168/924। ঠিক আছে, এবার অরিজিনাল ভ্যালুগুলো লিখে দে। তাহলে -5/7, এটা অরিজিনাল মানে একদম কোয়েশ্চেন থেকে লিখবি, যেটা কিনা স্ট্যান্ডার্ড ফর্মে আসার আগে যেটা ছিল সেইটা, মানে কোয়েশ্চেন পেপারটা স্ট্যান্ডার্ড ফর্মে এনে যেটা লিখছি সেটাও নয় কিন্তু, এইটা যেটা দেওয়া ছিল সেইটা নন স্ট্যান্ডার্ড ফর্মে থাকলে সেটাই লিখতে হবে। তাহলে হচ্ছে -5/7। আচ্ছা -616 কোথায় এসছে -2/3, -2/3 ওইরকমই ছিল। আচ্ছা -231/924, তাহলে এটা কত এসছে -1/4। এবার এখানে কোয়েশ্চেনে দেওয়া ছিল 1/-4, তাহলে আমরা এখানে 1/-4ই লিখবো, কোয়েশ্চেনে যা আছে সেটা লিখতে হবে। 168 এর ক্ষেত্রে কত হবে 168 এর ক্ষেত্রে হচ্ছে 2/11, তাহলে এটা হবে 2/11 হলো। এটা হলো ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারটা এইভাবে লিখলেও হয়, তাহলে ইন অ্যাসেন্ডিং অর্ডার বলে লেখার দরকার হয় না। আর নাহলে ইন অ্যাসেন্ডিং অর্ডার বলে তাহলে আবার কমা দিয়ে লিখতে হবে। তার থেকে এটা হচ্ছে
ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, সাইনটা ওইভাবে ফলো করছে, তাই তো? লেস দ্যান সাইন দিয়ে আস্তে আস্তে এটা লেস দ্যান সাইন দিয়েছি। এখানেও আমরা যেহেতু ডিসেন্ডিং অর্ডারে বলেছি, এই অঙ্কটাতেও আমরা আগের অঙ্কের মতন আগে স্ট্যান্ডার্ড ফর্মে এক্সপ্রেস করে দেবো। -3/10, -2/3, -4/5, 0 অ্যান্ড 7/8। ঠিক আছে, এটা আমরা এইভাবে এক্সপ্রেস করে নিলাম। এবার এলসিএম কার কার করবো? 10, 3, 5, 8 এর এলসিএম করবো। তাহলে এলসিএম অফ 10, 3, 5 অ্যান্ড 8, এটা কিছু কমন যাবে, সুতরাং এটা করা যাবে। তাহলে এটা করি 3, 5, 8 অ্যান্ড 10। এলসিএম করলে কি দাঁড়াচ্ছে? 2 দিয়ে ডিভাইড করি 3, এটা 5, 2 4, 2 5, 2 2 5 যা। আচ্ছা, 5 দিয়ে যাবে এবার, 3 পড়ে রইল, 5 1 যা 5, 4, 5 1 যা 5। তাহলে এলসিএম কত হলো? এলসিএম হলো 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4, এটা হচ্ছে তোর এলসিএম হবে। 10 অ্যান্ড 12, তাহলে 120, 120 হলো তোর এলসিএম। ঠিক আছে, এবার তাহলে এইগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট ভ্যালুতে এক্সপ্রেস করি। -3/10, তাহলে কত হবে? 10 ইন্টু 12 -3 ইন্টু 12, কারণ কি 12 কারণ না, ডিনোমিনেটরটা 120 করতে হবে, তাই তো? তাহলে এটা দাঁড়াচ্ছে -36 ডিভাইডেড বাই 120। আচ্ছা, এরপরেরটা কত হচ্ছে? -2/3, -2/3 কেন না, 3 ইন্টু কত ছিল, এখানে হবে 10, 40, তাহলে -2 ইন্টু 40, তাহলে এটা কত হলো? -80/120 হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে -4/5, তাহলে এটা কত হচ্ছে? 5 ইন্টু, আচ্ছা 24, -4 ইন্টু 24, তাহলে -96 বাই, এটা হচ্ছে 120, -96/120। আচ্ছা, নেক্সট হচ্ছে 7/8, জিরোটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না এখন। 7/8 এর ক্ষেত্রে কি হচ্ছে? 8 হচ্ছে, তাহলে 15, তাহলে 8 ইন্টু 15, 7 ইন্টু 15, 105/120 হয়ে গেল। আর লাস্ট হচ্ছে আমার 0 আছে, তাহলে 0টা মাথায় রাখ। এবার তাহলে আমাকে ডিসেন্ডিং অর্ডারে মানে সব থেকে হায়েস্ট ভ্যালুটা লিখতে হবে। আচ্ছা, হায়েস্ট ভ্যালু মানে আমি নাম্বার লাইন থেকে যদি দেখি, তাহলে সব থেকে ডান দিকে আছে 105/120, কিন্তু এটা কিন্তু 105 মানে কিন্তু হিউজ ভ্যালু তা কিন্তু নয়। ঠিক আছে, এটা কিন্তু 105/120, এটা কিন্তু 1-এর থেকে ছোট। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু 1-এর থেকে ছোট, এটা কিন্তু 1-এর থেকে বড় ভ্যালু নয়, কারণ এটা প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু 1-এর থেকে ছোট হয়, মানে 0 থেকে 1-এর মধ্যে এর ভ্যালুটা। ঠিক আছে, সো 105/120, এটা সরি, এটা বড় কার থেকে বড় না, এটা 0-র থেকে বড় হবে, তাহলে 0 এবার আসবে। এবার তারপরে কি হবে? আস্তে আস্তে ছোটোর দিকে যাবে, তাহলে -36/120 যাবে, তারপরে তারপরে কি যাবে? -80/120 যাবে। নেক্সট নেক্সট কি হবে? -96/120 যাবে, তারপরে। ঠিক আছে, এবার তাহলে আমার এটা হয়ে গেল ডিসেন্ডিং অর্ডারে। তাহলে 105 হচ্ছে, তার মানে এটা কত হবে? 7/8, এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তারপরে কত আসছে? -36, মানে কত থেকে আসছে? -3/10, -3/10, এটা হচ্ছে -80/120, মানে হচ্ছে -2/3, -2/3, আর -96/120 মানে হচ্ছে -4/5 ছিল, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে দেওয়া ছিল 4/-5, তাহলে অঙ্কে যেটা ছিল সেইভাবে থাকবে। দেখ, এই দুটো অ্যান্সার মিলে। -2 অ্যান্ড -1-এর মধ্যে তোকে বলেছে 3টে রেশনাল নাম্বার তোকে দিতে হবে, এবার এই অ্যান্সার ডিফারেন্ট আসতেই পারে। কী রকম ভাবে হতে পারে আমি শুধু পসিবল ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি। একটা হতে পারে, আমরা যদি এর মিন বার করি। মিন মানে কি? মিন মানে সবসময় হচ্ছে দুটো ভ্যালুর মাঝখানে ভ্যালুটা থাকে, এক্স্যাক্টলি মিডল ভ্যালু। তাহলে আমরা -2 প্লাস অফ -1/2 করতে পারি, কত হতে পারে? এটা হতে পারে -3/2, তাহলে -3/2 একটা ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, মানে যদি আমি নাম্বার লাইন আঁকি, ধর আমি যদি একটা নাম্বার লাইন আঁকি, তাহলে এটা হচ্ছে কি -2 আর এটা হচ্ছে -1, তাই তো? এবার এর মিন যদি হয়, তার মানে এরকম জায়গায়, তাহলে এটা হচ্ছে -3/2, এইটা বেরোলো। বোঝা গেল? মিন মানে হচ্ছে এক্স্যাক্টলি মিডিল, যেটাকে আমরা মিন বা অ্যাভারেজ বলি। হয়ে গেল। এবার হচ্ছে কি আমি -2 আর -3/2 এর মিন করি, তাহলে -2 প্লাস অফ -3/2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে কত আসছে? 2 দুগুণে 4, মাইনাস, হ্যাঁ -7/2, এটা ডিভাইডেড বাই 2 আসছে, তাহলে কত হলো? -7/4 হলো, তাই তো? তাহলে সেটা কোনখানটা হবে? সেটা হবে ঠিক এই জায়গাটা, এক্স্যাক্টলি আবার এর মিডল হবে, -7/4 হলো। বোঝা গেল?
নাম্বার লাইন রিপ্রেজেন্টেশন যেগুলো আছে সেগুলো ভালো করে বোঝ। তাহলে এটা হলো -7/4। আচ্ছা, নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে কি, আমরা এই দুটো ভ্যালু নিয়ে কাজ করব, এইটা আর এইটা। তাহলে কি হচ্ছে না, -3/2 প্লাস অফ -1 ডিভাইড বাই 2। তাহলে এটা কত হচ্ছে, -3 প্লাস -2 ডিভাইডেড বাই 2। এখানে আবার 2 থাকলো, তাহলে কত হলো, -5/2 ডিভাইড বাই 2, মানে এটা ইন্টু 2 হয়ে যাবে, তাহলে -5/4। তাহলে এটা কোন রেজাল্টটা হবে, এটা হবে ঠিক এই ভ্যালুটা, -5/4। তাহলে দেখ আমাদের যেটা চেয়েছিল কন্ডিশন প্রথমে, সেটা কি চেয়েছিল না, প্রথমে বলেছে, তাহলে এখানে তিনটে প্রসিডিওরে ইনসারশন হলো, তিনখানা ভ্যালু হলো, একটা এটা, একটা এটা আর একটা এটা, এই তিনটে ভ্যালু ইনসারশন হলো। আচ্ছা, এই অঙ্কটাই আমি আবার অন্য আর একটা মেথডে দেখাচ্ছি, সেটাও কারেক্ট, -2 -1, ঠিক আছে, এই হচ্ছে দুখানা নাম্বার। আচ্ছা, এটাকে পুরো র্যাশনাল ফর্মে আমরা লিখে ফেলি, -2/1 আর এটা হচ্ছে -1/1। এবার যদি আমরা দেখি, আমাকে বলেছে যে এই তিনটে ভ্যালুর মধ্যে কোনো এই দুটো ভ্যালুর মধ্যে তিনটে র্যাশনাল নাম্বার ঢোকাতে বলেছে। তা ডিনোমিনেটর তো সেম আছে, নিউমিনেটর তো আলাদা, -2 -1, তাহলে আমি একটাও তো র্যাশনাল নাম্বার ঢোকানোর জায়গা নেই, তাহলে আমি কি করে করব, তাই না? একটাও তো র্যাশনাল নাম্বার, -2 আর -1 তো পরপর দুটো নাম্বার, র্যাশনাল নাম্বার ঢোকাবো কি করে? এবার সেখানে কি করব, আমরা কোনো একটা কমন ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কমন ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দেবো মানে কি, তার মানে আমরা একটা কাজ করি, -2/-1, তো এটাকে আমরা ওপর নিচে ধর, সাপোজ বলে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, 5 দিয়ে করে দিতে পারি, বা আরেকটু যদি বেশি হয়, মানে মোটামুটি তিনটে ভ্যালু বলেছে, তার থেকে বেশি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা চল খুব সেফ সাইডের জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করি। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, -20/10 হচ্ছে। এটা আরবিটারি, এটা যেমন খুশি তেমন করা যেতে পারে, এটা 100 দিয়ে করলেও সেও করতে পারে। কিন্তু আমরা উল্টো পাল্টা না করে আমার তিনটে ভ্যালু ইনসার্ট করতে বলছি, 3-এর থেকে বেশি যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়। আমি 5 দিয়ে করলেও হবে, আমি 10 নিচ্ছি, 10-এ ক্যালকুলেশন সুবিধা হয় সেজন্য করছি। এটাতে করলাম, আবার এটাকেও তাই করলাম, এটা কত হলো, -10/10 হলো। তাহলে এবার তুই নিচের দেখ, ডিনোমিনেটর সেম আছে, তাহলে ডিনোমিনেটর তো আমার দেখার দরকার নেই। তার মানে বেসিক্যালি রেঞ্জটা কি হচ্ছে, -20 থেকে -10 তার মধ্যে হচ্ছে। তাহলে যে কোনো তিনটে র্যাশনাল নাম্বার এখান থেকে তুলে নিলেই আমার অ্যান্সার হয়ে যাবে, এনি থ্রি র্যাশনাল নাম্বারস বিটুইন -20 অ্যান্ড -10। এটা হচ্ছে পিক এনি থ্রি র্যাশনাল নাম্বারস বিটুইন -20/10 and -10/10 ফর অ্যান্সার। বুঝেছিস, যে কোনো তিনটে র্যাশনাল নাম্বার এখান থেকে পিক করতে বলেছে, তাহলেই হবে। এবার দেখ তাহলে আমার অ্যান্সার কি হতে পারে, তাহলে আমি অ্যান্সারটা যে কোনো তিনটেকে পিক করে লিখি, -20 থেকে বড়, তাহলে কি হবে, আমার -15 হতে পারে, তাহলে -15/10 একটা লিখলাম, ঠিক আছে, -15/10 লিখতে পারি, তাহলে এই রেঞ্জের মধ্যে আছে। -14/10 লিখতে পারি, এটার মধ্যে আছে। -13/10 লিখতে পারি, এর মধ্যে আছে। তাহলে এই তিনটে অ্যান্সারও কারেক্ট। আবার অন্য কোনো বন্ধু যদি এরকম লেখে যে -19/10 এটাও লিখতে পারে, -15/10 এটাও লিখতে পারে, আবার -11/10 এটাও লিখতে পারে, তাহলে এটাও কিন্তু কারেক্ট। দুটো অ্যান্সারই কিন্তু কারেক্ট, এটাও কারেক্ট ওটাও কারেক্ট। সুতরাং এই ধরনের কোয়েশ্চেনগুলো কারোর সাথে কারোর অ্যান্সার মেলে না, ঠিক আছে, কে কোনটা কিভাবে ধরে করেছে বোঝা যায় না। তো আমরা ওটা কি করলাম, র্যাশনাল নাম্বারটাকে ওই ফর্মে এক্সপ্রেস করে নিলাম, যেহেতু কোনো গ্যাপ নেই, তাহলে -2 আর -1 যেটা আছে সেই জন্য এদেরকে এই ফর্মে এক্সপ্রেস করে নিলাম। দুজন কিন্তু ক্লাসে কোয়েশ্চেন নাম্বারটা সোজা দিয়েছে, বলছে রাইট 5 র্যাশনাল নাম্বারস নাকি, তাই তো, রাইট 5 র্যাশনাল নাম্বারস হুইচ আর স্মলার দেন -4। -4 এর থেকে ছোট যে কোনো 5টা র্যাশনাল নাম্বার লিখলেই হবে। আচ্ছা, আমরা তো এমনি এটা দরকার নেই নাম্বার লাইন আঁকা, খালি আমি নাম্বার লাইনে এঁকে দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। এটা নাম্বার লাইন আমরা আঁকলাম। তাহলে যদি আমার 5টা র্যাশনাল নাম্বার যদি দরকার হয়, ধর এটা -4, তাহলে এটা কত হবে, বাঁদিকে -5 একটা, -6 একটা, -7 একটা, -8 একটা, -9 একটা, হ্যাঁ, -9 একটা, কটা হলো, 1 2 3 4 5, -10 একটা। দেখ এই 6টা র্যাশনাল নাম্বার হয়ে গেল, না 5 র্যাশনাল নাম্বার সুইচ আর স্মলার দেন -4, তাহলে 5টা র্যাশনাল নাম্বার হচ্ছে এই তো -5 থেকে -9, এই 5টা হতে পারে। অথবা অন্য তো বলেনি কনজিকিউটিভ 5, তো -10ও হতে পারে, ওর লেফটে আছে, লেফট সাইডে, তাহলে বাঁ দিকে হচ্ছে এইগুলো হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, নাম্বার লাইন না আঁকলেও হবে, এটা নাম্বার লাইন আঁকতে হবে, তার কিন্তু কোনো মানে নেই।
আচ্ছা 7 এরটা হয়ে গেল। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 8 বলছে ফাইন্ড দ্য 20 রেশনাল নাম্বারস বিটুইন -3 বা যেটা আমি বলছিলাম, এবার দেখ অঙ্কটা। ফাইন্ড 20 রেশনাল নাম্বারস -3/7 অ্যান্ড কি বলা হয়েছে 2/3। -3/7 অ্যান্ড 2/3 এর মধ্যে 20 রেশনাল নাম্বার তোকে বলেছে। এবার এই অঙ্কটাতে কিন্তু আর মিন করে তুই 20 বার করতে গেলে দম বেরিয়ে যাবে, হবে না। তাহলে আমাকে ওই যে রুলটা সেকেন্ড মেথডটা দেখালাম ওটা ফলো করতে হবে। তাহলে প্রথমে দেখ আমার ডিনোমিনেটর দুটো দেখ পুরো ইকুয়াল নেই, আনইকুয়াল ডিনোমিনেটর আছে 3 অ্যান্ড 7। তাহলে এটা আমার অটোমেটিক্যালি কি হবে, এটা ইকুয়াল করতে হবে। তাহলে এটা ইকুয়াল করলে আমার কি হবে না 21 আসবে, তাই তো? তাহলে আমরা প্রথমে এলসিএম করি, 7 অ্যান্ড 3 এর এলসিএম হলো 21। তাহলে এবার এটাকে -3/7টাকে তোর ইকুইভ্যালেন্ট ভ্যালুতে এক্সপ্রেস করি। -3/7 মানে কত? 7 3 যা 21 হয়, তাহলে -3 × 3 হচ্ছে -9 হয়। তাহলে এটা -9/21। আর 2/3 এটা কত থাকছে? 3 7 যা 21 হয়, তাহলে 7 × 2 হচ্ছে 14 হয়। তাহলে 14/21, তাহলে -9/21 ইকুয়াল টু হচ্ছে 14/21। ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে আমাকে কটা রেশনাল নাম্বার বলেছে? 20 রেশনাল নাম্বার বলেছে, তাই তো? তা 20 রেশনাল নাম্বার যদি বলে, তুই দেখ এটা মজার ব্যাপার আছে। এখানে কিন্তু একটা মাইনাস আছে আর প্লাস আছে। মাইনাস আর প্লাস হলে না রেঞ্জ অলমোস্ট ডবল হয়ে যায়। রেঞ্জ অলমোস্ট ডবল, কেন ও পজিটিভে 14টা পাচ্ছে, 14 মাঝখানে 0 বসে আছে। ঠিক আছে? আমি যদি 14টাকে বাদও দিই, বিটুইন বলেছে তো, তা বিটুইন বলেছে, আমি 14টাকে বাদও দিচ্ছি, তাহলে আমি 13 যদি ধরি, তাহলে 13টা বসে আছে 13, 1/21, 2/21, 3/21 করে 13/21 পর্যন্ত হলো। 13টা 13, 0 ইটসেলফ একটা 14। আর ওইদিকে কটা আছে? -8/21, তাহলে তো 8টা, তাহলে তো 14 আর 8 তো 22 এমনিই হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কে তো আমার কিছু করার দরকারই নেই। এই অঙ্কে আমার কিছু করার দরকারই নেই, কারণ বুঝতে পারলি যখন নেগেটিভ পজিটিভ মিক্স হবে তখন কিন্তু রেঞ্জ যা চোখে থাকে তার থেকে অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে? যদি ধর এখানে -9, এখানে যদি -9 থাকতো, তাহলে অ্যাকচুয়ালি কতগুলো হতো? 18টা হতো, 18 ডাবল, তাই না? -9 +9 দুটো যদি থাকতো তাহলে ডাবল হয়ে যেত, কারণ ওইদিকে মাইনাস এদিকে প্লাস, ইকুয়াল ডিস্টেন্স, ডাবল হয়ে যাচ্ছে। কিন্তু যদি দুটো সেম সাইন হয় তাহলে কিন্তু এটা হবে না। অপোজিট সাইন হলে এটা, তাহলে এটা হচ্ছে অপোজিট সাইনের অঙ্ক, অঙ্কটা ভালো অঙ্ক। তাহলে আমার এই অঙ্কতে কিছু করার দরকারই নেই। তাহলে আমাকে কি বলেছে? 20 রেশনাল নাম্বার, তাই তো? দ্য রিকোয়ার্ড 20 রেশনাল নাম্বারস আর, আচ্ছা 20 রেশনাল নাম্বার, তাহলে কি হবে? -8/21, -7/21, -6/21, -5/21, এইভাবে ডট 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 যাবে, গিয়ে 0 লিখবো। ঠিক আছে? মোটামুটি ওরা বুঝতে পারবে। তারপরে 1/21, 2/21, আবার ডট 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 গেল, গিয়ে হলো, তাহলে এখানে কত কততে গিয়ে শেষ হবে? দেখ যদি আমরা ধরি 20টা, তাহলে এখানে -8 থেকে 1, তাহলে কত হলো? 8টা, 0 9টা, আর এখানে তাহলে আমার পড়ে থাকবে কত? 11টা। তাহলে 11-এ গিয়ে শেষ করলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 11/21। বুঝতে পারলি? এবার কেউ যদি -8 না করে তাহলেও চলবে, কারণ এখানে এখনো হাতে দুটো ভ্যালু রয়েছে, 12 অ্যান্ড 13, কারণ ওখানে আমার শেষ হবে 14-এ। তাহলে 14-এ আগে শেষ করতে হবে, 13-এ শেষ করতে হবে। তাহলে আমি 12 13কে ইউটিলাইজ করতে পারি। সেক্ষেত্রে আমি যদি ওখানে আরেকটু দুটো ভ্যালু লেটে স্টার্ট করি অসুবিধা নেই, -6 থেকে স্টার্ট করলেও হবে। -6 থেকে স্টার্ট করলে এখানে 14-এ শেষ করে দিতে হয়, তো শেষ করতে হবে হচ্ছে 13-এ শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 20টা হবে। বোঝা গেল এই অঙ্কটা? দেখ প্রত্যেকটা অঙ্ক বলেছে -1/2 অ্যান্ড 5/4 এর মধ্যে 6 রেশনাল নাম্বার বলেছে। কটা না? 6 রেশনাল নাম্বার। এর মধ্যে 6টা রেশনাল নাম্বার বলতে হবে, যেটা দিয়ে দেওয়া আছে দুটো ভ্যালু, 6টা রেশনাল নাম্বার বলো। আচ্ছা প্রথমে তাহলে আমরা 2 and 4 এর এলসিএম বার করবো, তাই তো? এলসিএম অফ 2 and 4, তাহলে কত হলো? 4। এবার কি করব? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এক্সপ্রেস করবো, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার এক্সপ্রেস করব, তাই তো? তাহলে 4 উইথ 4 অ্যাজ আ ডিনোমিনেটর। তাহলে 4 অ্যাজ আ ডিনোমিনেটর হলে কত হবে? -1/2 মানে হচ্ছে, এটা যদি 4 হয়ে যায় তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা -2/4 হলো। ঠিক আছে? এটাকে কি বলা হয়? ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার উইথ 4 অ্যাজ আ ডিনোমিনেটর, তাই তো? 4 অ্যাজ আ ডিনোমিনেটর করে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারে নিয়ে গেলাম। আর 5/4 তো অলরেডি ও রয়েছে, এক্সিস্ট করছে, এখানে আমার কিছু করার নেই, যেটা আছে সেই ফর্মেই থাকবে। এবার নাম্বার লাইন ড্র করতে হবে? না, নাম্বার লাইন ড্র করতে হবে না, নাম্বার লাইন ড্র করার কোনো দরকার নেই। রিকোয়ার্ড 6 রেশনাল নাম্বারস আর কি কি?
-2/4 এর পরে ডান দিকে কি হয়, রাইট সাইডে হচ্ছে -1/4, কারণ -2/4 নাম্বার লাইনে লেফটে থাকে, ওখান থেকে রাইটে মুভ করবে, প্লাসের দিকে আসবে। -1/4 0, তারপরে হবে 1/4, 2/4, 3/4 অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 4/4। পুরো 6টা আমার রেশনাল নাম্বার হয়ে গেল, আরামসে 6টা হয়ে গেল। এই তো 6টা রেশনাল নাম্বার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে কতগুলো নাম্বার দিয়ে দেওয়া আছে, -5/11, -1/2, -4/9 অ্যান্ড -7/3। বলেছে কোন নাম্বারটা বাকিগুলোর থেকে আলাদা এবং কেন, রিজনটা কি হবে। আচ্ছা এইটা 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 এরা তিনজনই হচ্ছে প্রপার প্রপার ফ্র্যাকশন বা প্রপার রেশনাল নাম্বার, যদি আমরা বলি নিউমারেটর ডিনোমিনেটর থেকে ছোট। যদি কোনো প্রপার রেশনাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভ্যালু কি হয় না 0 থেকে 1 এর মধ্যে থাকে, কিন্তু এর ক্ষেত্রে তো নেগেটিভ ভ্যালু আছে, এই কি হবে 0 থেকে -1 এর মধ্যে থাকবে। তার মানে এই যে তিনটে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে ভ্যালু কি হবে না, এই তিনটে ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে, 0 থেকে -1 এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, কারণ এটা প্রপার রেশনাল নাম্বার। কিন্তু -7/3 মানে কত, -7/3 মানে হচ্ছে -2 তাহলে ও কোথায় থাকবে, -2 পেরিয়ে যাবে, গিয়ে আরেকটু ধর এরকম পজিশনে একটা এলো, -2 থেকে -3 এর মধ্যে এরকম একটা পজিশনে -7/3 থাকবে। ঠিক আছে, এরকম পজিশনে -7/3 থাকবে। তার মানে এই ভ্যালুগুলো সব হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকছে, 0 থেকে -1 এর মধ্যে, বাকি শুধু -7/3টা থাকছে লেসার দ্যান 1, এটা তার মানে হচ্ছে লেসার দ্যান 1। আর এই যে ভ্যালুগুলো থাকছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান -1, লেসার দ্যান -1, সরি, -2 1/3 হচ্ছে লেসার দ্যান -1, আর বাকি এই সমস্ত ভ্যালুগুলো যা যা থাকছে তারা হচ্ছে গ্রেটার দ্যান -1, গ্রেটার দ্যান -1, -1 এর থেকে বড়, যেহেতু রাইট সাইডে আছে সেই জন্য বড়। ঠিক আছে, -1 এর থেকে বড়, এটাই হচ্ছে মেইন রিজন, সেই জন্য -7/3 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার।